আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ভিউয়ার্স। আজকে আমি দেখাবো তোমাদের আলু ভর্তা, স্পেশাল আলু ভর্তা। তো এই আলু ভর্তাটা গরম গরম যখন আমরা আলুর কভার খুলি তখন গরম গরম খুললে খুব গরম লাগে হাতে, বাট এই গরম ছাড়া আবার আলু ভর্তা মজা লাগে না। তো শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে যখন আলুটা ভর্তা করবেন ভিউয়ার্স, এত মজা লাগবে গরম ভাতের সাথে, আপনার আর অন্য কোনো তরকারি খেতে ইচ্ছে করবে না। আপনি আলু ভর্তা দিয়েই পুরো ভাত খেয়ে ফেলবেন। আর সাথে যদি থাকে আপনার শুকনো মরিচ, তাহলে কোনো কথাই নেই ভিউয়ার্স। আপনি শুধু সরিষার তেল সারা ভাতের মধ্যে ছিটাই নিয়ে সুন্দর মতো খেতে পারবেন ভিউয়ার্স। যাদের প্রেশার হাই তারা অবশ্যই লবণটা ভর্তার সাথে ব্যবহার করেন, এক্সট্রা কোনো লবণ নেবেন না। তো একটু সামান্য লবণ বাড়াই নেবেন যেন ভাতের সঙ্গে কোনো লবণ না লাগে ভিউয়ার্স। তো আমার শুকনো মরিচটা বোটাগুলো ছাড়িয়ে নিলাম এবং ভাজা শুকনো মরিচটা ভালো করে আমি ডলে নিচ্ছি, দেখুন সরিষার তেল দিয়ে। ও সেই জিভে জল আসার মতো একটা অবস্থা। পেঁয়াজ দেখুন সুন্দর মতো মাখাইতেছি, হাত জ্বলতেছে না আমার, কিন্তু আগে ছোটোবেলায় খুব হাত জ্বলতো, এখন আর আমার হাত জ্বলে না। এখন রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, তো কি করার, এখন সব কিছুই হয়ে গেছে জীবনের সাথে। তো দেখুন কত সুন্দরভাবে আমি ভর্তাটা বানিয়ে ফেললাম ভিউয়ার্স। তো এইবার আমি আলুটা গরম গরম অবস্থাতে, আলু তাড়াতাড়ি গলে যায়, চাপ দিলেই একদম সুন্দর মতো হাত দিয়েই ভর্তা করা যায়। দেখুন সুন্দর মতো ভর্তা করে ফেললাম। এই ভর্তা দিয়ে আমার অনেকগুলো ভাত খাওয়া যাবে, আপনি চাইলেও খেতে পারবেন। এত মজা, এত মজা। এটা আপনি সবসময় আলু ভর্তাটা কখন খাবেন জানেন? ঠিক মাগরিবের পর তাড়াতাড়ি করে আপনি না রাতের খাবারটা শেষ করে ফেলবেন, ঠিক ওই টাইমটা গরম ভাত এত মজা লাগে, মনে হয় যে অন্য কোনো তরকারি থাকলে, মাংস বা কোনো মুরগি মাংস, যে কোনো মাংস বা কোনো তরকারি ভালো লাগে না ভিউয়ার্স। আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন।